নৈহাটির রামঘাট চৌমাথা থেকে রামনবমীর শোভাযাত্রা গরুর ফাড়ি হয়ে ঘোষপাড়া রোড ধরে নদিয়া ঝুটমিল পর্যন্ত যায়। এই শোভাযাত্রায় ছিলেন কার্তিক মহারাজ, প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষ যোগ দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। করতে চেয়েছেন এবং অভিজিৎ গাঙ্গুলির কথা অনুযায়ী যদি প্রথম থেকেই এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছিলেন যে প্রকৃত যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বাছাই করে আপনারা সঠিক যোগ্য প্রার্থীদের তালিকা করুন, এরা কিছুতেই করেনি, কারণ তাদের বাঁচানোর জন্য। যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন আজকে এইটাকে ওয়াশ করার জন্য ওখানে ডেকেছেন একটা মানুষকে, বলতে চাইছেন আমরা এদের পাশে আছি, কিন্তু তারাও জানে এই সরকার তাদের পাশে ছিল না, কারণ তারা যখন আন্দোলন করেছিল বা বারবার যখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার তাদের কাছে সত্যিটা জানতে চেয়েছিল, তারা সত্যিটা তাদের হাতে তুলে দেয়নি। অর্থাৎ দেখুন, প্রত্যেকটাই যে দুর্নীতি ছিল সেটা আমরা এতদিন ধরে বলেছি, আজকে সেটা প্রমাণিত। এবং এই সিবিআই আসার ফলে এবং কোর্টের নির্দেশে মনিটরিং এর ফলে তার ফলেই কিন্তু সত্যটা আজকে বেরিয়ে আসছে। এবং ওরা যদি আজকে টার্মিনেট না করতো, আগামী দিনে কোর্ট এদেরকে টার্মিনেট করতো। তো স্বভাবতই তার জন্যই তারা আজকে টার্মিনেট করা শুরু করেছে, কারণ জানেন যে এটা অবশ্যম্ভাবী যে এরাও টার্মিনেট হবে। দেখুন, যাদের যে এখানে কমিটি ছিল, শিক্ষা দপ্তরের যে কমিটি, তাদেরই দেওয়া উচিত ছিল। হয়েছে তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই, শিক্ষামন্ত্রীর নির্দেশে কোটি কোটি টাকা প্যাকেট ভরে কার্টুন ভরে গেছে, তাদেরই খাটের তলায় পাওয়া গেছে। তো স্বভাবতই ওপরের নির্দেশেই ঘটনা ঘটেছে এবং যাদের দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাদেরকে দেওয়া হয়নি, কারণ অ্যাকচুয়ালি যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে তারা বাঁচাতে চেয়েছে, এটাই হচ্ছে মেন। আরে ওনারা তো বিজেপি সিপিএমের ভূত দেখছে। চুরিটা কে করেছিল, টাকাটা কে নিয়েছিল, শিক্ষামন্ত্রী কে আছেন, এখানে বিজেপি কিভাবে চুরি করবে? এটা তো উনি বলছেন, বলতে হয় মানুষকে ভুল বোঝানোর জন্য। মানুষ এখন আর এত বোকা নেই, যাদের চাকরি গেছে তারাও জানে, তাদের পরিবারও জানে এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে সত্যটা কি। মুখ্যমন্ত্রী বলেছেন যে যতক্ষণ আমরা প্রাণ থাকবে ততক্ষণ যোগ্য প্রার্থীদের চাকরি আমরা ফিরিয়ে দেব। শুনুন, মুখ্যমন্ত্রীর মতো মিথ্যাবাদী আর কেউ নেই। সবাই জানে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, কারণ অযোগ্যদের যদি সত্যিকারের তিনি লিস্ট করে দিতেন, এতদিনে চাকরি বাতিল তাদের হয়ে যেত এবং সঠিক লোকেরা চাকরি পেত। উনি এটা চাননি বলেই এই অযোগ্যদের চাকরি যায়নি। অর্থাৎ তিনি সর্বৈব মিথ্যা কথা বলছেন, একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। আমরা যোগ্য প্রার্থীদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, আমরা তাদের পাশেই আছি। সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। শোভাযাত্রা রামনবমীর প্রায় অন্তিম দিনে বলতে পারেন, ভগবান রামচন্দ্রের আবির্ভাব সারা ভারতবর্ষকে একত্রিত করেছিলেন। আদিবাসী, গিরিবাসী, বনবাসী ভাইদেরকে নিয়ে ভগবান রামচন্দ্র তাদের সঙ্গে এঁটো খেয়ে বন্ধুত্ব করে রাবণের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রবল প্রতাপ সম্পন্ন রাবণ খড় দূষণ মারিচ মুখ বেদন করে হা হা করে আসছেন। পশ্চিমবঙ্গে সেই সব খড় দূষণ মারিচ তাদেরকে বধ করার জন্য তীর ধনুক নিয়ে ভগবান রামচন্দ্র আবির্ভাব হয়েছেন। বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু বাঙালি একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন। 26 সালে তারকা রাক্ষসীর পতন ঘটবে। বলি যে রামনবমীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে মুখ্যমন্ত্রী, কেন? অবশ্যই একজন তিনি বাংলার তিনি মুখ্যমন্ত্রী, তার চৈতন্য উদয় হয়েছেন। রাম নাম শুনলে গালাগালি করছে, সেটার থেকে তিনি ফিরে এসেছেন, আমি ধন্যবাদ জানাই তাকে। রামের নাম বলা হয়েছিল বলে তিনি কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী, আমরা তো দেখেছিলাম দূরদর্শনের মাধ্যম দিয়ে জয় শ্রীরাম বলছেন, উনি বলছেন আমাকে গালাগালি করছেন। অস্ত্র নিয়ে যে রামনবমীর মিছিলে দেখা যাচ্ছে ভগবান রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, এটাই তো হিন্দু বাঙালিদের আজকে শিখতে হবে। মা কালী পুজো করবে বাঙালিরা,
আর বাড়িতে খেলা থাকবে না, শিবের পুজো করবে, বাড়িতে ত্রিশূল থাকবে না, জয় শ্রীরাম ধ্বনি দেবে, তীর ধনুক থাকবে না, এটা কোনোদিন হতে পারে? আর এই ভণ্ডামির জন্য বাঙালি হিন্দুদের এই অবস্থা। বন্দ্যোপাধ্যায় সৌগত রায় সম্বন্ধে বিশেষ অনেক কিছু মন্তব্য করেছে বিষয় কৃষ্ণনগরের সাংসদের সম্বন্ধে অনেক কিছু মন্তব্য করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে তো আমি কি বলবো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতাল হতে পারে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাঁট বকতে পারে, কিন্তু যে কথাটা বলেছে ও ঠিকই বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার যার ব্যাপারে যে কথাটা বলেছে, একজন মহিলার ব্যাপারে বলেছে, একজন সৌগত রায়ের ব্যাপারে বলেছে, কীর্তি আজাদের ব্যাপারে বলেছে, ওর মধ্যে কোনো তফাৎ নেই। না, ও যা বলেছে ও ঠিকই বলেছে। পার্লামেন্টে মিষ্টি দোকান করা নিয়ে ঝামেলা, পয়সা নিয়েছিল কীর্তি আজাদ, কীর্তি আজাদ এটা তো সবাই জানে। ও হঠাৎ আজকে নতুন কেন বললো এটা জানি না, এইটা এই অননোন, এটা তো সবাই জানে। কি জানেন? এই পয়সা নিয়ে মিষ্টি দোকান খোলাবার দায়িত্ব নিয়েছিল। এই যে কল্যাণ বলছে, কল্যাণ মাতাল আছে, কল্যাণ ফান্ড বকে, কিন্তু এই কথাগুলো যে বলেছে ওটা ঠিকই বলেছে। সব ফাঁস করে দেবো বলেছে। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে সব ফাঁস করে দেবো। হ্যাঁ, ফাঁস তো করবে, ওরা পদত্যাগ করবে। ফাঁস না করলে তো এরা ওর কথাগুলো ফাঁস করে দেবে না। ও কোনো না কোনো জায়গা জমা আছে না, কল্যাণও কোথাও কোথাও জমা আছে, এরাও জমা হয়ে গেছে। এইটা বলতেই পারে, কল্যাণের ফান্ড বকে কিন্তু সত্যি কথা বলে। এদের ব্যাপারে যা কথা বলেছে শোনো, ওই মহিলা যে সাংসদ আছে তার ব্যাপারে কান দেওয়া যায় না লোকসভাতে। ওর ব্যাপারে অনেক রকম কেচ্ছা, সকালে পাঞ্জাব থাকে, দুপুরবেলা সাউথ ইন্ডিয়ান হয়ে যায়, রাত্রিবেলা কেরালা হয়ে যায়, পরের দিন আবার বিহার হয়ে যায়, এইসব ব্যাপার আছে।